একঘেয়েমি রান্নার থেকে বেরিয়ে চলুন খাবারে নিয়ে আসি একটু ভিন্নতা। আসসালামু আলাইকুম, আমি কাউসার নুপুর। সবসময় চেষ্টা করি রান্নাবান্নার সহজ এবং পারফেক্ট ভিডিও শেয়ার করতে এবং বাগান বিষয়ক অনেক ভিডিও শেয়ার করতে। আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই ঘুরে আসবেন আমার চ্যানেলটা। আজকে তৈরি করব চাল কুমড়া পাতার বড়া, আর সেই জন্য বাগানে চলে আসলাম, মানে আমার ছাদ বাগানে চাল কুমড়ো পাতা নেওয়ার জন্য। আর দেখুন চাল কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে আর জাংলিতে উঠে গিয়েছে। এখান থেকে গোড়ার দিকে যে পাতাগুলো নষ্ট হয়ে যায় সেগুলো নষ্ট হতে না দিয়ে এগুলো দিয়েই চলুন তৈরি করে ফেলি মজাদার একটা বড়া। চাল কুমড়ো পাতাগুলো তুলে নিয়ে এসেছি, সেগুলোকে ধুয়ে স্টেইনারে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই বড়ার জন্য লাগবে আমার ডাল বাটা। ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে সেটাকে একেবারে মিহি করে বেটে নিয়েছি। নর্মালি আমরা পেঁয়াজু করলে ডালটাকে কিন্তু একটু আধা ভাঙা করে নেই, কিন্তু এখানে ডালটাকে মিহি করতে হবে। আর ব্লেন্ডারে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালারের জন্য একটু হলুদ দিচ্ছি, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু এখানে একটুখানি সরিষার তেল ব্যবহার করতে হবে। দেখুন ভালো মতো এটাকে মেখে নিচ্ছি। এখানে আমরা আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে ডিম। আমি দুটো ডিম এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো একদম মেখে নিয়েছি। এখন চাল কুমড়ার থেকে একটা পাতা নিয়ে নিচ্ছি, দেখুন, নিয়ে কিছুটা ব্যাটার এখানে দিয়ে পুরো পাতাটার মধ্যে ব্যাটারটা লাগাতে হবে যেন কোনো অংশ বাদ না থাকে। এখন এইভাবে করে একটু ভাজ দিতে হবে, আবার একটু ব্যাটার লাগাতে হবে, আবার একটু ভাজ দিতে হবে, আবার ব্যাটার লাগাতে হবে। এইভাবে করে ধাপে ধাপে আমরা এটাকে দেখুন যে মুড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারবো দীর্ঘদিনের জন্য, সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন সব শেষে সুন্দর একটা শেপ নিয়ে আসার জন্য আমি এভাবে ভাঁজ করে দিয়ে এর উপর দিয়ে আবার একটু ব্যাটার লাগিয়ে নিলাম। ঠিক এইভাবে সবগুলো আগে বানিয়ে নেব। তারপর একটা ফ্রাইং প্যান উঠিয়ে দিচ্ছি, আর সেখানে দিয়ে দিচ্ছি তেল ভাজার জন্য। আমি তেলটা গরম হলে এখানে যতগুলো বড়া আসবে ততগুলো বড়া দিয়ে দিচ্ছি, দিয়ে মাঝারি লো আঁচে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমরা ভাজবো। এছাড়াও আমার চ্যানেলে আমি কিন্তু বিভিন্ন রকম আনকমন রেসিপি শেয়ার করি, যেগুলো অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমি চেষ্টা করি বাগান করে বাগানের সেই টাটকা জিনিস দিয়ে রেসিপি তৈরি করার, তাই অবশ্যই চ্যানেলটা এবং পেজটা ঘুরে আসবেন। দেখুন ভালো মতো আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি এগুলোকে ভেজে নিলাম। আর এখন গরম ভাতের সঙ্গে এটা খেতে অসম্ভব মজাদার। বিকেলে স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও কিন্তু এটা দিতে পারবেন, সেটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। পরবর্তী রেসিপির জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজটা ভালো লাগে পেজে একটা লাইক এবং ফলো দেবেন।